যে সাবজেক্টিভ এবং জেডিও পরীক্ষা হয়েছিল অনেক আগে, এবং অনেক জায়গায় বেকাররা আমার কাছেও এসেছিল। অনেক জায়গায় যাওয়ার পরে তারা সুবিচার পায়নি। পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এটা আজকের ঘটনা না, এই প্রথম না, বিগত 5 বছর এবং এখনো চলছে সেটা। তো তাহলে একটা কথা পরিষ্কার যে আমরা যে অভিযোগগুলি করছিলাম যে সেখানে যেমন নিয়ম নীতির ক্ষেত্রে দুর্নীতি, আর্থিক ক্ষেত্রেও দুর্নীতি, এটা আজকে প্রমাণিত হলো যে আমরা যে অভিযোগ এতদিন করছিলাম সেটাই সঠিক। তো তার জন্য আজকে আমরা মাননীয় গভর্নর আমাদের রাজ্যের, ওনার সঙ্গে আমাদের প্রতিনিধি আমরা দেখা করে এসেছি। ওনার কাছে আমরা এই ব্যাপারগুলো তুলে ধরেছি। আরো বিভিন্ন বিষয়গুলি ওনার সঙ্গে আলোচনা হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি খবর নিয়ে দেখবেন, কোথায় কি হয়েছে আলোচনা করবেন। তো এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমরা চাই আমাদের রাজ্যবাসী, বিশেষ করে বেকার যারা যুবক যুবতী, তাদের জন্য এডিসি প্রশাসন ব্যবস্থা নিক, এবং এটা যদি বেআইনি ভাবে অনিয়ম, এখানে যদি দুর্নীতির মাধ্যমে হয়ে থাকে, কারা দোষী, এবং ইলেকশন চলাকালীন ডেপুটি সিইও কে দিয়ে সই করিয়ে যেটা হয়েছে, এখানে কারা জড়িত সেটা তদন্ত হোক আমরা চাইছি, এবং দোষী যারা তাদের যেন আইনের ব্যবস্থা নেওয়া হয়, এই দাবি আমরা রাখছি। তো কাজে একদিকে নির্বাচনের পরে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে খোয়াই, আগরতলা, পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায়, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, আরো কয়েকটা জায়গায় তারা অগণতান্ত্রিক ভাবে, অগণতান্ত্রিক কেন আমি বলছি, গণতন্ত্রে মানুষের রায় আমরা মাথা পেতে নিয়েছি। গণতন্ত্রে মানুষ যার পক্ষে রায় দেবে সেই জয়লাভ করবে। 5 বছর পরে আবার জনগণের কাছে যেতে হবে। কিন্তু বিজেপি করার অপরাধে তার ঘর ভাঙা হয়, আগুন জ্বালানো হয়, মহিলাকে নগ্ন করা হয়, বিবস্ত্র করা হয়। এটা কোন দেশে মানে রাজনীতি, বা কোন ধরনের তিপ্রাসা আমাদের এটা? তিপ্রাসা নীতি আমি বুঝলাম না, খানসা। তো এরকম একটা অবস্থায় আগামীকাল তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, তার জন্য আমাদের পার্টিতে আলোচনা হয়েছে, ডিসিশন হয়েছে আমাদের যে 4 জন এমডিসি নতুন করে নির্বাচিত হয়েছে তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবেন। আমরা পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেব যে কখন তারা শপথ গ্রহণ করবেন।